পিঠ কুটকুট করছে, নিজের পিঠ কুটকুট করতে নিজে চুলকে লাও। আলা হযরত মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা পিঠ কুটকুট করছে, নিজের পিঠ কুটকুট করতে নিজে চুলকে লাও। এটা বুঝবেন, নিজের পিঠ কুটকুট করতে নিজে চুলকে লাও। বাপের তিনটে ছেলে, কটা বললাম? পিঠ কুটকুট করছে, বড় ছেলে বলছে চুলকে দে, তো ও চুল কাটছে, বলছে ডান দিকে দে, আটটা হাঁটার তো আটু নিচে না, বা মেজেকে বলছে বাবা তুই আয়, ও চুল কাটছে, ও বলছে ডান দিকে মার বাম দিকে। ছোটকে বলছে তুই একটু চুলকে দে না বাবা, ও চুল কাটছে, বলছে ডান দিকে দে, আটটা হাত সরা, এটা হয় না, হয় না, এই কথা বলেন না। আর যার পিঠ কুটকুট করতে সে যদি হাতটা লাগাই ঠিক জায়গায় যাবে। মুফতি আজম মেজো হুজুর কেন বলছেন, বাবা পিঠ কুটকুট করছে, নিজের পিঠ কুটকুট নিজে চুলকে লাও। আজকে মিজান ভাই তার বাপের জন্য সর্বেশানি করছে, আমি করি আপনি করেন, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কি বললাম? এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এমন ছেলে রেখে গেছে, বাম্মার জন্য দুটো কোরআন শরীফ কিনে দান করছে, দুটো হাফেজ সাহেবকে খাওয়াচ্ছে, এতিমদের দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, আর বাপের জন্য সবাইকে খাইয়ে দুটো হাত তুলে দোয়া চাইছে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু শুনুন, নিজের পিঠ কুটকুট করছে, নিজে চুলকে লাল, এর অর্থটা কি বলতে চাইছেন? মেজো হুজুর কেবলা বললেন, বাবা নিজের আমলটা নিজে তৈরি করে নাও, নিজের আমল নিজে তৈরি করে কবরে যাও, তারপরে ছেলেরা যদি করে এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন পাকে আল্লাহ বলেছেন ৮২ বার নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, এত মেডিসিন ঢেলে দিয়েছেন। মনে রাখবেন, নামাজের মধ্যে আল্লাহ তো পাওয়ার দিয়েছেন। নামাজ যদি আপনি আমি ধরে যাই, নামাজ মদখোরকে মদ খাওয়া থেকে দূরে রেখে দেবে, নামাজ সুদখোরকে বাঁচিয়ে নেবে, নামাজ ঘুষখোরকে বাঁচাবে, নামাজ তাড়িখোরকে বাঁচাবে, নামাজ চোরকে বাঁচাবে, নামাজ ডাকাতকে বাঁচাবে। নামাজের মধ্যে এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছে। আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ুন। দুনিয়ার যত অন্যায় কাজ আছে, নাফরমানি কাজ আছে, সেই কাজ থেকে আপনাকে আমাকে টেনে বের করে নিয়ে চলে আসার ক্ষমতা আল্লাহ নামাজে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। অতএব নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আজকে এই মুসলমান জাতি শুধু বাংলায় নয়, ভারত নয়, সারা পৃথিবীতে মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদদলিত হচ্ছে। এর কারণটা কি? কেন আমরা কেন মার খাচ্ছি ভাই? এত আমাদের তো মাছ খাওয়ার দরকার নেই, আমাদের জন্য তো মার তো রসুল খেয়ে নিয়েছে। আমরা এত ভুকা কেন? আমরা তো ভুকা থাকবো না, আমাদের জন্য রসুল তো ভুকা ছিলেন। বলুন, আচ্ছা সেই মুসলমান আমাদের দুরবস্থা কেন? কিসের জন্য? অনেক ভেবেছি, বালিশে মাথা দিয়ে চিন্তা করে করে পেয়েছি। যেটা পেয়েছি আপনাদের বলে যাব, বলবো। সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। তার একটাই কারণ আমি পেয়েছি, সেটা হচ্ছে মুসলমান আল্লাহ ভুলা হয়ে গেছে, নবী ভুলা হয়ে গেছে, দিন ভুলা হয়ে গেছে। এদের কপালে আরো দুঃখ আছে। আমি মাঝে মাঝে দরবারে বসে বলি, এখন মুসলমানদের জন্য এইভাবে দোয়া চাইলে হবে না, একটু উল্টো হাতে দোয়া চাইতে হবে। হ্যাঁ, আসুন
আমি নামাজ সম্পর্কে জানাচ্ছি, পীরের আওলাদ আপনার কাছে এসেছি। আল্লাহ বলেছেন নামাজের কথা, বিরসিবার। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, কানটা খাড়া করে শুনে নিন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। এখানে কেউ হাই সাহেব আছে? এই তো বসে আছে ভাই, বসে আছে। আল্লাহ একদিন যেন সবাইকে হাত তোলার ক্ষমতা দেখি, বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মদিনা শরীফে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে জাবলে রাহমাত। জাবলে রাহমাত একটা পাহাড় আছে, পাহাড়। ওই পাহাড়টা খুব উঁচু নাই, খুব নিচু নাই, খুব উঁচু নাই, খুব নিচু নাই। যে পাহাড়ের মাথায় আমাদের আদি পিতা, আমাদের আদি মা হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, মা হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যে পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে কেঁদেছিলেন, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। মা হাওয়া, বাপ আদম কি এমন অন্যায় করলো, কি এমন ভুল করলো? আল্লাহ তাআলা মা হাওয়া, বাপ আদমকে বললেন, দুনিয়ায় একটা গাছ আছে, একটা গাছ, সেই গাছটার নাম হচ্ছে গন্ধাম। সেই গাছটার নাম কি? গন্ধাম গাছ। ওই গন্ধাম গাছের ফল তোমরা খাবে না, খাবে না। মা হাওয়া, বাপ আদম আলাইহিস সালাম শয়তানের চক্করে পড়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে যায়। শয়তানের চক্করে পড়ে গিয়ে, ধোঁকায় পড়ে গিয়ে গন্ধাম গাছের ফল খেয়ে নিলেন। আল্লাহ তাআলা মা হাওয়ার বাপ আদমের জান্নাতি লিবাস ছিনিয়ে নিলেন, একজনকে ছুঁড়ে ফেলে দিলেন জেদ্দায়, আর একজনকে ছুঁড়ে ফেলে দিলেন সেরহান। চামড়া চোখে দেখেছি মা হাওয়ার কবর কোথায়? জেদ্দায়। ওখানে আমার অনেক মোহাব্বতের মানুষ আছে, সঙ্গে গেলাম। মা হাওয়ার কবরটা কেমন শুনুন। এই দেওয়াল দেখছেন, এখান থেকে ওই যে দেওয়াল এত বড় লম্বা, এত বড়। মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুল করে ফেলেছেন। আল্লাহ তাআলার দরবারে কাঁদছেন, আল্লাহ ভুল করেছি, অজন্যে কাঁদছে, কাঁদছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন, না না না, মাফ করব না। কতদিন কেঁদেছিলেন জানেন? মা হাওয়া বাপ আদম কাঁদতে 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 চোখের কোণার পানি শুকিয়ে গেল। চোখের দুই চোখের কোণায় ঘা হয়ে গিয়েছিল, তথাপি আল্লাহ মাফ করলেন না, মাফ করলেন না। মা হাওয়া বাপ আদম, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি। কাঁদতে 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 দুজনে কোথায় উঠলেন? কোথায়? জাবলে রাহমাত পাহাড়ে উঠলেন। উঠে আল্লাহ তাআলার দরবারে কাঁদছেন। কতদিন কেঁদেছেন জানেন? 1 বছর, 2 বছর, 5 বছর,
100 বছর 200 বছর না 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 350 বছর ধরে কাঁদলেন। পাহাড়ের ওপরে উঠলেন জাবলে রহমত। আয়েশা উঠেছিলেন তো? উঠেছিলেন না? উঠতে পারতেন না, বয়স হয়ে গেছে। হ্যাঁ, জাবলে রহমত পাহাড়ের ওপর উঠে দুটো হাত তুলে আল্লাহ তাআলার দরবারে কাঁদেন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলছেন না না, মাফ করবো না। আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন। মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনুন, দুটো হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমার ছেলেদের মধ্যে একটা ছেলেকে দুনিয়ার জমিনে পাঠাবেন, যে ছেলের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমার সেই ছেলের ওসিলায় আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ বলেন, আদম হাওয়া, তোমার ছেলেদের মধ্যে একটা ছেলের নাম হবে মুহাম্মদ। সকল পড়লেন মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, তুমি জানলে কি করে? আল্লাহ, আপনার আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। না 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 না, আল্লাহর আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি কদরতি নজর দিয়ে দেখলেন, আপনার আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি তো বলেছিলেন আমার আরশটা সৌন্দর্য লাগছে না, আমার আরশটা দেখতে ভালো লাগছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সেই তো জেনেছি। আল্লাহ বলেন, আদম হাওয়া, যাও 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 যাও, আজকে আমি আর তোমাদের ফিরাতে পারবো না। আমি আল্লাহ আমার বন্ধুর ওসিলাই, আমার হাবিবের ওসিলাই আমি আল্লাহ তোমাদের মাফ করে দিলাম। জাবলে রহমত পাহাড় হাদিসে আমরা দেখেছে উঠেছে, কিন্তু এই জাবলে রহমত পাহাড়ের আর একটা ঘটনা আছে ভাই, আছে। না উঁচু না নিচে, নিচু থেকে একটু উঁচু। আল্লাহর নবী, দয়ার নবী আমার জীবনের শেষ ওয়াজ, জীবনের শেষ বক্তব্য রাখবেন। শুনছেন তো আপনারা? মনে থাকবে? জাবলে রহমত পাহাড়ের একটু উঁচুতে ঘিরা আছে রড দিয়ে। আল্লাহ রাসূল ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, জীবনের শেষ ওয়াজ করছেন, শেষ বক্তব্য রাখছেন। আর আল্লাহর নবীর বক্তব্য কতজন শুনছেন? কজন? কিছু কম বেশি 1,25,000 মতন আল্লাহর নবী সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাতক পাখির নাই দেখছেন। শুনুন, আল্লাহ রাসূল যখন বক্তব্য রাখছেন, কোন মাইকের ব্যবস্থা ছিল না, সেই সময় কোনো মাইকের ব্যবস্থা নাই। আল্লাহর নবী সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল বক্তব্য রাখছেন, আমরা 1,00,000 রাসূলের সাহাবা বক্তব্যগুলো নিজে কানে শুনতে পাচ্ছি।
আল্লাহ রাসূল বক্তব্য রাখতে 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 জীবনের শেষ বক্তব্যটা কি রেখেছিলেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন, আয় আমার সাহাবারা, আমাদের উদ্দেশ্য করে বলছেন, আয় আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলি শোনো শোনো শোনো, আমি নবী বলি শোনো শোনো। আমি নবী হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না। আমি নবী আর তোমাদের মাঝে হয়তো বেশি দিন থাকবো না। হয়তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আমি যাবার সময়, শুনবেন, আমি যাবার সময় তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি। এই দুটো জিনিসকে তোমরা মজবুত করে ধরে থাকো, আঁকড়ে ধরে থাকো, মজবুত করে ধরে থাকবে। আমি নবী বলছি, এই দুটো জিনিসকে তোমরা যদি মজবুত করে ধরে রাখতে পারো, আমি নবী বলছি তোমাদের কেউ বরবাদ করতে পারবে না, তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আমি নবী বলছি। আর এই দুটো জিনিসকে যদি তোমরা ছেড়ে দাও, আমি নবী বলছি তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। দুটো জিনিস, কোন দুটো জিনিস? আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর মহাবাণী, 30 পারা কোরআন শরীফ, আর দ্বিতীয় হচ্ছে আমার রাসূলের হাদিস। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। এই মজলিসে যত লোক আছে, আমার বিশ্বাস আজকে সারা দিনে এখন পর্যন্ত 5টা লোক কোরআন শরীফ পড়েছে কি সন্দেহ আছে? 5টা লোক কোরআন পড়েছে কি সন্দেহ আছে? কিছু মনে নেবেন না যেন, আমি আপনাদের ভাই এসেছি। আমি বড় বক্তা, বড় আয়োজন নয়, আমি দাদা হুজুর কেবলার গুলাম। আমরা সবাই দাদা হুজুর কেবলার গুলাম। সে ভাই ভাই হিসাবে বলছে আপনাদের, আসুন, ফিরে আসুন। শুধু ময়না পাখির মতন অসম্ভব টুপি মাথায় দিয়ে যাবেন, ব্যাস হয়ে গেল। আমল করবেন না, আমল করবেন না। 63টা বছর কলেজা ফেটে যাবে, বুক ফেটে যাবে। 63টা বছর আমার নবী, আমাদের সকলের নবী, জীবনে কত মার খেয়েছেন, কত লাঞ্ছিত হয়েছেন, কত বঞ্চিত হয়েছেন। তায়েফের ময়দানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না, বদরের ময়দানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না, উহুদের ময়দানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিবার জন্য, আল্লাহকে চিনাবার জন্য আল্লাহর নবীকে কত মার খেতে হয়েছে, কত লাঞ্ছিত হতে হয়েছে, কত বঞ্চিত হতে হয়েছে। আল্লাহর নবীকে তায়েফের ময়দানে এত মার মেরেছে, এত মার মেরেছে, এত মার মেরেছে, এত মার মেরেছে, রাসূল আমার অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে, তায়েফের ময়দানে গেছে, বদরের ময়দানে গেছে। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে যায়,
তায়েফের বড় 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 মুরব্বি মানুষগুলো শুনুন, মানুষগুলো বয়স্ক মানুষগুলো তাদের ছেলেগুলোকে আল্লাহর নবীর দিকে হুলিয়ে দেয়। এ ছেলেরা যা হয় দেখতে পাচ্ছিস, একটা পাগল এসেছে, পাগল। শেষ করে দেবো না, বক্তব্য রাখবো। বিরিয়ানির দিকে টানাতে নাকি বলেন? সত্যি বলছেন তো মন থেকে? এখানে অস্ত্র আর বিরিয়ানির দিকে লক্ষ্য থাকবে, অজয় কোনো মূল্য নেই। যা চলে যা। ওই যে বয়স্ক মানুষটা আসছে, পাগল পাগল পাগল, আমার নবীকে পাগল বলছে। বাচ্চা ছেলেগুলোকে বলে, পাগলের সঙ্গে যে ব্যবহার করতে হয় তোরা চলে যা, সেই ব্যবহারটা কর। বাপ যদি ছেলেকে বলে, ছেলে সাহস পাবে না? বাপের সাহসে ছেলেরা হাতের মধ্যে পাথর নিয়েছে, পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করছে, ছুটছে। শুনুন, যদি ইমান রসুলের মধ্যে একটু মহাব্বত থাকে, চোখের পানে ধরে রাখতে পারবেন না। একটু যদি মহাব্বত, ভালোবাসা, রসুলকে লক্ষ্য করে, নবীকে লক্ষ্য করে, তায়েফের ছেলেরা পাথর ছুটতে আরম্ভ করেছে। আল্লাহর নবী, দয়ার নবী, আমাদের নূরের নবী, নূরের হাতখানা দিয়ে ওই পাথরগুলোকে রুখছে আর বলছে, এ তায়েফের ছেলেরা, এ তায়েফের বাচ্চারা, এ তায়েফের শিশুরা, তোমরা আমাকে মেরো না, মেরো না, মেরো না। আমি তো তোমাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করিনি। শোনে নে, বাপের অর্ডার, মায়ের অর্ডার পেয়ে গেছে, দাদুর অর্ডার, মা আল্লাহর নবীকে এত মার মারছে, আল্লাহ রসুলের গোটা চেহারা মুবারক রক্ততে লালে লাল, লালে লাল হয়ে গেছে। আল্লাহর নবী জমিনের মধ্যে ধস করে পড়ে যায়, তার উপরে পাথরের আঘাত করতে আরম্ভ করে। আল্লাহর নবী মারের চোটে জ্ঞান হারিয়ে ফেলে। আবার একটু উঠে বসেছেন, আবার দৌড়েছে, আবার পাথর। আল্লাহর নবী অজ্ঞান। ওই তায়েফের ছেলেরা চলে যায়। আবার আল্লাহর নবী, দয়ার নবী রক্তমাখা অবস্থায় আবার একটু উঠে বসেছে, আবার এসে পাথর। আল্লাহর নবী অজ্ঞান। ছেলেরা চলে গেছে, ছেলেরা চলে গেছে, মনে করেছে মারা গেছে, মরে গেছে, সব চলে গেছে। আল্লাহর নবী, দয়ার নবীর জ্ঞান ফিরে এসেছে। আল্লাহর নবী কোনো রকমে হেঁটে 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 একটা পাহাড়ের গোড়ায় গিয়ে আল্লাহর নবী চুপটি মেরে বসে আছেন। আর তায়েফের ছেলেরা আবার দূর থেকে দেখতে পেয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা। ওরা তখন বলা করছে, এই বেটার জানটা কঠিন জান, অত সহজে মরছে না। আল্লাহর নবী পাহাড়ের গোড়ায় চুপটি মেরে, এটা আমার দিকে লক্ষ্য রাখবেন, কিভাবে বসেছিল তাও কিতাবের মধ্যে দিয়েছে। কুনা লাগিয়েছে, কুনা লাগিয়ে রাসূল বসে আছেন। ওই তায়েফের ছেলেরা যুক্তি করে নিল অতি সহজে মরবে না। এক কাজ করো, আমরা পিছন ধার থেকে পাহাড়ের ওপরে উঠে পড়ি। আমরা সবাই মিলে একটা বড় পাথরকে ঠেলে 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 যে জায়গায় বসে আছে নিচয় পাথরটাকে ওই সমান ছেড়ে দেওয়া, একদম পড়ে যাবে মাথায়।
একদম পিঁপড়ে মারা হয়ে যাবে, যুক্তিটা খারাপ নাই। ওই বেঈমানের বাচ্চারা, ওই কাফেরের বাচ্চারা পিছন ধার থেকে গিয়ে বড় পাথরকে একটা ঠেলে ঠেলে নিয়ে ঠিক আল্লাহ রসুল যে জায়গায় বসে আছেন কুনা লাগিয়ে আল্লাহ রসুলের মাথার সময় শের মুবারকের সমান সমান পাথরটা ছেড়ে দেয়। ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, দয়ার নবী পাথরের দিকে আঙুল তুলে বলেছিল, এ পাথর আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। কসম খুদার, সেই পাথর এখনো দাঁড়িয়ে আছে। হাই সাহেবরা দেখেছেন কি জানি না, দাঁড়িয়ে আছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রসুল পৃথিবীর জমিনে কতদিন ছিলেন? এখন কি নবী মরে গেছে নাকি? যারা বলে নবী মরে গেছে তাদের সঙ্গে আপনার ঝগড়া করবেন না কেউ, খবরদার খবরদার, ঝগড়া করা ভুল হবে। ওদের নবী মরে গেছে। কি বললাম? ওদের নবী মরে গেছে, আমাদের নবী জিন্দা নবী, হায়াত নবী। সুবহানাল্লাহ। রসুল মানুষ না জিন? জোরে বলুন না, ফেরেশতা? মানুষ। রসুল আপনার আমার মতন মানুষ নাকি? আমার হাতের আঙ্গুলে একটা পাথর আছে, বুঝাবার জন্য বলছি, 10 গ্রাম, 10 গ্রাম পাথর। পাথরটা কিসের? হিরে, হিরে, হিরে পাথর। এই হিরে 10 গ্রাম পাথরটা নিয়ে যদি আমি জহুরি বাজারে গিয়ে বিক্রি করি, কম করে বলছি 1 লাখ। আচ্ছা, ওই পাথরটাকে আপনারা কেউ লোহা বলবেন? কথা বলেন। পাথরটাকে লোহা বলে ডাকবেন নাকি? পেতল বলবেন, সোনা বলবেন, রূপো বলবেন, কি বলবেন? জোরে বলুন, আরো জোরে বলুন। পাথর। ওই পাথরটা বিক্রি করলে কম করে বলছি কত? 1 লাখ। আচ্ছা, 1 লাখ টাকার কলরি স্টোনচিপ হবে? কম করে ধরি 2 লরি, কম করে 2 লরি। 2 লরি স্টোনচিপ থেকে আপনারা কি লোহা বলবেন? পেতল, সোনা, কি বলবেন? পাথর। তাহলে হিরো পাথর আর স্টোনচিপ পাথর। নবীও মানুষ, আমরা মানুষ। নবী হচ্ছে মহামানব। সুবহানাল্লাহ। আমি বেশি বাড়াবো না, মেন কথাগুলো বলে যাই, ফিরে আসুন। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, বসে বসে শুনছেন, পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন, আল্লাহ হাজির করেছে। জোরহাত করে বলছি, জোরহাত করে বলছি, এতে যদি আপনারা খুশি না হন, আপনাদের প্রত্যেকের পায়ে আমি হাত দিলাম। পীরের আওলাদ আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, নামাজটা পড়ুন, নামাজ পড়ুন। মনে রাখবেন, যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে আল্লাহর রহমত নেই। যে পাড়ায় নামাজ নাই সে পাড়ায় আল্লাহর রহমত নাই। যে গ্রামে, যে জেলায়, যে রাজ্যে, যে দেশে নামাজ নাই সেখানে আল্লাহর রহমত নাই। আপনি চাষবাস করে ইনকাম করবেন, ব্যবসা বাণিজ্য করে ইনকাম করবেন, আপনি মাল দেখতে পাবেন না। মাল মাল মানে বুঝেন? ডাক্তার খাবে, থানার পুলিশ খাবে, পার্টির লিডাররা খাবে, পয়সা দেখতে পাবেন না। নামাজ পড়ুন, নামাজ পড়ুন, আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 63টা বছর রাসূল জীবনে কত মার খেয়েছেন। হায় হায়, শুধু আপনাকে আমাকে আল্লাহকে চিনাবার জন্য। 63 বছর আল্লাহ রসুল ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমাদের এতিম করে দেবেন। আল্লাহ রসুল বিমারে পড়ে গেলেন,
কি বললাম? রসুল বিমারে পড়ে গেলেন। রসুলের কি অসুখ হয়েছিল, কি বিমার হয়েছিল? ক্যান্সার না, কিডনি ড্যামেজ, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক না, রসুলের হয়েছিল জ্বর। জ্বর, এত জ্বর, এত জ্বর। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কম্বল দিয়ে রসুলের গায়ে কম্বল দিয়ে চেপে ধরতে হতো, এত কাঁপত। জ্বরের তারসে, জ্বরের তারসে রসুল জ্ঞান হারিয়ে ফেলতেন। গভীর রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, বহুদিন পর রসুল বিমারে, ঠিকভাবে তো ঘুমাতে পারে না। শেষ দিনটা রসুল একটু ঘুমাচ্ছেন গভীর রাতে, শুনছেন? আল্লাহর নবী, দয়ার নবী আমার বিমারে ঘুমাচ্ছেন, গভীর রাত হয়ে গেছে। রসুলের মাথায় ঘোড়ায় কে বসে আছে? উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর রসুলের কলেজার টুকরা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাদের অসুলার ইচ্ছা নেই, চমম করছেন, বুঝতে পারছি। গভীর রাত্রে দুজনে রসুলের পাশে মাথায় ঘুরায় বসে আছেন। গভীর রাত হয়ে গেছে, অন্ধকার। রসুলের হুজরা মুবারকে দরজা দেয়া হয়ে গেছে। গভীর রাত্রিরে আল্লাহর নবীর দরজার কাছে গেছে কে যেন আঘাত করে, কে যেন ঠোকা মারে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগান্বিত হয়ে গেলেন, একটু রেগে গেলেন। কেন রেগে গেছিলেন জানেন? বহুদিন পর রসুল একটু ঘুমাচ্ছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে বলতে আরম্ভ করেছেন, এত রাত্রিরে কে জ্বালাতে আসে, কে এমন বিরক্ত করতে আসে? আমার আব্বা জান বহুদিন পরে আজকে ঘুমাচ্ছে, এই সেই ঘুমানোর সময় এই গভীর রাত্রে কে দরজায় আঘাত করে? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফাতেমার গলার আওয়াজটা একটু বেশি হয়ে গিয়েছিল, একটু রাগান্বিত হয়ে আওয়াজ দিয়েছিল। ওই আওয়াজটা আমার নবীর কান মুবারকে পড়ে গেল, রসুলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রসুল ফাতেমার দিকে তাকান, ফাতেমার দিকে তাকিয়ে বলেন, মা ফাতেমা, মা মা খবরদার এই রকম ভাবে তাড়া মেরো না, এইভাবে আওয়াজ দিও না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান আপনি বিমারে অস্থির হয়ে ঘুমাতে পারেন না, আজকে কি সুন্দর ঘুমাচ্ছেন, আমরা একটু শান্তি পাচ্ছিলাম। আমি যার জন্য একটু রাগান্বিত হয়ে রাগ করে ফেলেছি। আব্বা জান এই গভীর রাত্রিরে দরজায় এসে কে আঘাত করছে, কে দরজা ঠোকে? আল্লাহ রসুল বলেন, বেটি ফাতেমা চলে যাও, চলে যাও, ঘরে দরজাটা খুলে দাও, খুলে দাও। উনি অন্য কোনো ব্যক্তি নয়, যে ঘরে দরজাটা খুঁকছেন উনি অন্য কোনো ব্যক্তি নয়, উনি হচ্ছেন এই ব্যক্তি যে ব্যক্তি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে
আজরাইল সালাতু সালাম। এ ভাই জবাব দেন, বাচ্চা ছেলেরা ডাক্তারকে দেখে হাসে না কাঁদে? হ্যাঁ, আর আজরাইলের কথা শুনলে আমাদের বুক শুকিয়ে যায় না? এই কথা বলছেন না কেন? আজরাইলের নামটা শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। নাম শোনার পরে কুকিয়ে 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 কাঁদছেন কাঁদছেন কাঁদছেন। আল্লাহ রাসূল ফাতেমাকে ভালোবাসে, আল্লাহ রাসূল ফাতেমাকে মোহাব্বত করে ভালোবেসে সোনার ফাতেমা সোনার ফাতেমা সোনার ফাতেমা বলে ডাক দিতেন। সেই সোনার ফাতেমা কাঁদবে, আল্লাহর নবী সহ্য করতে পারছেন না। আল্লাহর নবী ফাতেমার কান্না দেখে হাতটা বাড়িয়ে দিলেন। ফাতেমা কাছে এসে গেল, আল্লাহর নবী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে নিলেন। বুকের মধ্যে নিয়ে আল্লাহর নবী ফাতেমার কানে টুক 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 করে কি এমন কথা বলে দিলেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। শুধু কান্না বন্ধ নয়, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা বলছেন, দেখেছি ফাতেমার ঠোঁটের দিকে একটু হাসি ফুটে উঠেছিল, হাসি ফুটে উঠেছিল। কি এমন কথা বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়, ঠোঁটের কোণে একটু হাসি ফুটে ওঠে। আল্লাহর নবী বলেন, মা আমার সোনার ফাতেমা, আমার সোনার ফাতেমা, কেঁদো না কেঁদো না কেঁদো না। ফাতেমা ধৈর্য ধরো, সবর করো, আমি তোমার আব্বাজান বলছি, তোমার সঙ্গে আমার আবার 6 মাস পরে দেখা হবে। আল্লাহ নবীর ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ইন্তেকাল করেছিলেন। আমি ওই দিকে যাচ্ছি না, ঘরোয়া জলসা বাড়াচ্ছি না। দরজাটা খুলে দেয়া হলো, আজরাইল এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আজরাইল কি খবর? আয় আল্লাহর দোস্ত নবী, আমি আপনার কাছে নিজে স্বইচ্ছায় আসি না। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কাছে খবর নিয়ে আসবে? আমি আপনার কাছে স্বইচ্ছায় আসি না, আমাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কে সালাম দিয়েছে? আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আর আল্লাহ আমাকে আপনাকে বলতে বলেছেন, যদি আপনি আমাকে অর্ডার দেন, হুকুম দেন, আপনি যদি ভালো শুনুন, আপনি যদি আমাকে অর্ডার দেন, হুকুম দেন, আপনার জান কবজ করব। আর যদি হুকুম না নেন, মুলাকাত করে ফিরে চলে যাব। আল্লাহর নবী বলেন, আজরাইল, আমি নবী আর দুনিয়ায় থাকতে চাই না, দুনিয়ায় থাকতে চাই না, আমি আখিরাতের দিকে রওনা হতে চাই, আল্লাহর দিদার পেতে চাই। হযরতে আজরাইল আল্লাহর নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন, হাত রাখলেন। যখন সিনা মুবারকে বুকের উপরে হাত রেখেছেন, আল্লাহর নবী আহ আহ বলে চিল্লে উঠেছেন, এ আজরাইল, হাত নামিয়ে নাও, হাত নামিয়ে নাও। আজরাইল হাত সরিয়ে নিয়েছে। আল্লাহর নবী বলেন, আজরাইল, তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় নিষ্ঠুর, এত বড় পাষাণ, আমি নবী আমার জানা ছিল না। আজরাইল, তুমি আমার বুকের ওপর হাত রেখেছো। না 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 না, আমি নবী
নবী আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে নিয়ে এসে আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো, আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো। আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর আমার জানা ছিল না। হযরতে আজরাইল বলে, রাই আল্লাহর দোস্ত নবী আপনি শুনুন, আমি আজরাইল যত নবীদের জান কবজ করেছি, যত নবীদের উম্মত উম্মতির জান কবজ করেছি, আপনার যত উম্মত উম্মতির জান কবজ করেছি, আপনার এত আসানির সঙ্গে জান কবজ করছি। আমি কোন নবীর উম্মত উম্মতির এত আসানির সঙ্গে জান কবজ করি না। উম্মতের পাগল আমাদের নবী, উম্মতের পাগল আমাদের নবী, উম্মতের দিওয়ানা। মওতের সময়, ইন্তেকালের সময় আমাদের কথা নবীর মনে পড়ে যায়। নবীর কলেজার টুকরা ফাতেমার কথা মনে পড়ে নে, নবীর নয়নের মণি ইমাম হাসান হোসেনের কথা মনে পড়ে নে, আবু বকরের কথা মনে পড়ে নে, ওমরের কথা মনে পড়ে নে, উসমানের কথা মনে পড়ে নে, আলীর কথা মনে পড়ে নে, নবীর মনে পড়ে গেল আমাদের কথা। আল্লাহর নবী বলেন, আজরাইল তুমি আমাকে কি শোনালে বলো, কি শোনালে বলো। আজরাইল আমার উম্মত উম্মতিরা বুড়ো হবে, আমার উম্মত উম্মতিরা জয়ীফ হবে, আমার উম্মত উম্মতিরা বাচ্চা শিশু হবে, আমার উম্মত উম্মতিরা মাসুম হবে। তারা মওতের কষ্ট, জাকাতদানির কষ্ট কিভাবে সহ্য করবে? না 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 না, আমি নবী বলছি তারা সহ্য করতে পারবে না। এ আজরাইল আমি নবী বলি শোনো, আমার যত উম্মত উম্মতি পৃথিবীর জমিনে এসেছে কিয়ামত পর্যন্ত, যত আমার উম্মত উম্মতি পৃথিবীর জমিনে আসবে, আমি নবী বলছি আমার প্রত্যেকটা উম্মত উম্মতির জাকাতদানির কষ্ট, মওতের কষ্ট আমি নবী আমার বুকের উপর থেকে তুলে এলাম। আল্লাহর নবী আল্লাহ তাআলাটাকে সাড়া দিয়ে রূহ বেরিয়ে চলে যাচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাব্বত শুদ্ধ আল্লাহুম্মা। এই কি ওয়াজ করছিল? একটা গজল বলছি পড়েন না, আমি ইস্তেনজা করব। পড়ে দেবে দরুদ আল্লাহ গেলেন শেষ কথা। এরপরে আল্লাহর নবী কোনো কথা বলবেন না। মওতের সময়, জাকাতদানির সময়, ইন্তেকালের সময় আল্লাহ রাসূল আমাদের সকলকে শেষ বার্তা দিলেন, সালাত সালাত সালাত। নামাজটা কত গুরুত্ব বুঝতে পারছেন? এ ভাই বুঝতে পারছো? আমাদের কাছে যাই বলে হুজুর একটা তাবিজ করতেন দোকানে বরকত হয় না, এই হচ্ছে ওই হচ্ছে। আমি কি করবো? তোর কুটকুট করছে, আমি মিটিয়ে দিই, দুটো তাবিজ 200-100 টাকা দাও। নামাজ পড়ুন, শুধু নিজে নামাজ নয়, ছেলে মেয়েকে বাল বাচ্চাকে নামাজ পড়ুন, ঘরের পরিবারদের নামাজ পড়াবেন, আপনার ঘরে আল্লাহর রহমত বর্ষাবে, সুখের সংসার হবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ুন। বেশি লম্বা চওড়া আলোচনা করলাম না, ভাই ভাই মিলেমিশে থাকবেন।